আমাদের M188 এর রিং ইভেন্টটা 100% অফিসিয়ালি কনফার্ম করে দেওয়া হয়েছে। ইভেন্টের অফিসিয়াল ব্যানার সহ অফিসিয়াল ডেটের পাশাপাশি আজকে থেকে এপ্রিল মাস পর্যন্ত যতগুলো ইভেন্ট কনফার্ম করা হয়েছে, নতুন পুরাতন প্রত্যেকটা ইভেন্ট এবং তাদের অফিসিয়াল কনফার্ম ডেট সহ আজকের ভিডিওর মধ্যে রিভিউ করব। সো হে হাই গেমার্স, কি অবস্থা তোমাদের সবার? আই হোপ যে তোমরা সবাই অনেক বেশি জোশ আছো। উইদাউট ডুইং এনি মোর বকর লেটস বিগিন our today's freaking fucking Joel's video. তো চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমাদের M188 এর রিং ইভেন্টের অফিসিয়াল ব্যানার তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। যে অফিসিয়াল ব্যানারের পাশাপাশি তোমরা এখন স্ক্রিনের উপরে অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও দেখতে পাচ্ছ। তোমরা ঠিকই দেখতেছো যে আমাদের M188 এর রিং ইভেন্টটা আসবে গেমের মধ্যে একটা ইউনিভার্সাল রিং ইভেন্টের মাধ্যমে। যে ইউনিভার্সাল রিং ইভেন্টের প্রি অ্যাক্সেসটা কিন্তু তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের প্রিভিয়াস ইয়ারের সুপার রিং ইভেন্টের মধ্যে আসা M188 এর স্যান্ডওয়ালা 2 শুটার থাকবে। তাছাড়া রামাদান স্পেশাল ওল্ড কিছু M188 এর স্কিনও কিন্তু এই ইভেন্টের মধ্যে থাকবে। আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল তোমাদেরকে বলছিলাম যে M188 ইভেন্ট আসার চান্স রয়েছিল, তো উইন্টার থিমেরও কিন্তু বেশ কিছু M188 এর স্কিন তোমরা এই ইউনিভার্সাল রিং ইভেন্টের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবা। ইভেন্টের মধ্যে থেকে একটা গান স্কিন বের করতে তোমাদেরকে 2000 থেকে 2500 ডায়মন্ড খরচ করতে হবে। এন্ড যদি তুমি 4 থেকে 5000 ডায়মন্ড খরচ করো তাহলে 3 থেকে 4টা গান স্কিন বের করে নিতে পারবা। এখন ইভেন্টের যদি ডেটের কথা বলি তাহলে সারপ্রাইজ তোমাদেরকে আমি এতদিন থেকে বলতেছিলাম যে 100% কনফার্ম গেমের মধ্যে আমাদের M187 এর ইভেন্ট আসবে। এন্ড তোমাদেরকে প্রিভিয়াস ভিডিওর মধ্যে আমি বলছিলাম, যখন কোনো নিউজও ছিল না ভাই যে এই ইভেন্ট গেমের মধ্যে আসবে, তখন আমি কিন্তু বলছিলাম যে এটা আমাদের রামাদানের মেবি শেষের দিকে আসবে। বাট সারপ্রাইজ 7 মার্চ ভোর 4:01 আমরা আমাদের গেমের মধ্যে এই M188 এর ইউনিভার্সাল রিং ইভেন্টটা অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবো। তো তোমরা যারা M188 এর ইভেন্ট কমপ্লিট করতে চাও, মিনিমাম 3 থেকে 4000 ডায়মন্ড গুছাই রেখো, তাহলে কিন্তু তোমরা বেশ ভালো পরিমাণে M188 এর গান স্কিনগুলো বের করে নিতে পারবা। দেন তোমরা এখানে স্ক্রিনের উপরে কিং অফ গোল্ড ইমোটের ফেডিটেল ইভেন্টের অফিসিয়াল কনফার্ম ব্যানারটা দেখতে পাচ্ছ। তোমার সঙ্গে কিন্তু তোমার স্কোয়াডের যে কোনো মেম্বার জয়েন করতে পারবে। এছাড়া তুমি যদি লবির মধ্যে দাও, ম্যাচের মধ্যে দাও, সেখানেও কিন্তু তোমার সঙ্গে প্লেয়াররা জয়েন করতে পারবে, ঠিক আছে? তো এই স্কোয়াড ইমোটটা তোমরা পেয়ে যাবে গেমের মধ্যে থেকে একটা ফেডিটেল ইভেন্টের মধ্যে। যে ফেডিটেল ইভেন্ট কমপ্লিট করতে তোমাদের লাগবে 1100 ডায়মন্ড। এখন যদি ইভেন্টের ডেটের কথা বলি তাহলে ইভেন্টের ডেট এখনো কনফার্ম করা হয়নি, বাট পসিবল ডেটের যদি কথা বলি তাহলে 8 তারিখে কিংবা 9 তারিখে মেবি এই ফেডিটেল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। তোমাদেরকে আমি নেক্সট ভিডিওর মধ্যে 100% কনফার্ম ডেটটাও জানাই দেবো। এরপরে আমরা আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো 10 তারিখে ভোর 4:01 স্কোয়াড ট্রেজার ইভেন্ট, যেটা তো তোমাদেরকে আমি আগেই দেখাই রাখছি। স্কোয়াড ট্রেজার ইভেন্টের মধ্যে 4 জন ফ্রেন্ড একসঙ্গে হবা, হয়ে 100 ডায়মন্ড করে টপ আপ করবা, তাহলে প্রত্যেকটা আইটেম এখান থেকে একদম ফ্রিতে ক্লেম করতে পারবা। ভাই অনেক দিন আগে থেকে কিন্তু তোমাদেরকে এইসব নিউজ আপডেট আমি দিয়ে দিতেছি, 100% কনফার্ম ডেট এগুলো সবগুলো। তো তোমরা চাইলে কিন্তু তোমাদের মতামত জানিয়ে ছোট্ট একটা কমেন্ট করে দিতে পারো। নাও চলো মোস্ট ডিমান্ডিং একটা ইভেন্ট নিয়ে কথা বলি। তো জোকার বান্ডিলের রিং ইভেন্টটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। অনেকেরই কিন্তু ড্রিম, আমারও একদম ড্রিম বান্ডিল হলো গোল্ডেন জোকার, সেইটাও কিন্তু এই ইভেন্টের মধ্যে ব্যাক করবে। ইভেন্টটা কত তারিখে আসবে সেইটা জানার আগে তোমরা জেনে নাও যে এই ইভেন্টের মধ্যে কোন কোন বান্ডিল থাকবে। এই ইভেন্টের মধ্যে থাকবে আমাদের গোল্ডেন জোকার, যেটা ভাই অনেক বেশি অস্থির অ্যান্ড অনেক বেশি রেয়ার, ঠিক আছে? অ্যান্ড আমাদের যে রামাদান 2026 স্পেশাল নতুন বান্ডিলটা ডিজাইন করা হয়েছে ট্রেজার রিভেঞ্জের বান্ডিল, এইটাও কিন্তু ক্লাউনের ক্যাটাগরিতেই রাখা হয়েছে। তোমরা যদি চাও এখান থেকে সবগুলান মেইল বান্ডিল মানে জোকার বান্ডিল বের করবা, তাহলে তোমাদের মোটামুটি 6 থেকে 7,000 মতো ডায়মন্ড খরচ করতে হবে। অ্যান্ড যদি তুমি চাও এখান থেকে জাস্ট আমি একটা বান্ডিল বের করবো কিংবা 2টা বের করবো, তাহলে 3 থেকে 4000 মতো ডায়মন্ড খরচ করলে হয়ে যাবে। এখন যদি বলি ইভেন্টের ডেট, যেটা জানার জন্য তো তোমরা অপেক্ষা করতেছো যে এই ইভেন্টটা কত তারিখে গেমের মধ্যে আসবে। একদম 100% অফিসিয়াল কনফার্ম নিউজ, 13 মার্চ মাসের 13 তারিখে ভোর 4:01 আমরা আমাদের গেমের মধ্যে ক্লাউন ইনকিউবেটর ব্যাগ দেখতে পেয়ে যাবে একটা রিং ইভেন্টের মধ্যে। নেক্সট ইভেন্টে আমাদের যেটা রয়েছে সেটা হলো কয়েন ক্যাসেট ফাইনাল শর্ট অ্যানিমেশন, ঠিক আছে? তোমাদেরকে এইটা আমি অনেকবার দেখাই দিয়েছি। তো এইটা কিন্তু আমাদের গেমের মধ্যে ফেডিটেল ইভেন্টের মধ্যে আসতেছে। এইটার ভিডিও প্রি অ্যাক্সেস তো তোমাদেরকে মেবি আমি আরো 1-1.5 মাস আগে থেকে দেখাই রাখছি। এখন যদি এই ইভেন্টের আমি ডেট সম্পর্কে বলি, ডেট জানানোর আগে তোমাদেরকে বলে দিই ফাইনাল শর্ট বলতে কি বোঝায়, অনেকে হয়তো বুঝেই না। ম্যাচটা বুইয়া করে বের করে নিবা, তখন কিন্তু এরকম ফাইনাল শর্ট অ্যানিমেশন দেখাই। ফেডিটেল ইভেন্টের মধ্যে থেকে এটা বের করতে আমাদের লাগবে 1100 ডায়মন্ড। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে 15 তারিখে ভোর 4:01 আবার বলতেছি 15 মার্চ ভোর 4:01 আমাদের গেমের মধ্যে কয়েন ক্যাসেট ফাইনাল শর্ট ফেডিটেল ইভেন্টে অ্যাভেলেবল হয়ে যাবে। তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে তোমরা 1100 ডায়মন্ড গুছাই রেখো।
এছাড়া আমাদের গেমের মধ্যে রমাদান স্পেশাল আমরা একটা ফ্রি ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবো, যেই ফ্রি ইভেন্টের মধ্যে থেকে আমরা একটা গ্লোয়ালের স্কিন একদম ফ্রিতে ক্লেম করতে পারবো। এই গ্লোয়ালের স্কিন নিয়ে আমাদের গেমের মধ্যে ফ্রি ইভেন্টটা আসবে 17ই মার্চ। গ্লোয়ালের স্কিনটা কিন্তু ফ্রি হিসেবে একদম খুব খারাপ না, মোটামুটি ভালোই রয়েছে। তো এই গ্লোয়ালের স্কিন নিয়ে আমরা আমাদের গেমের মধ্যে ফ্রি ইভেন্টটা দেখতে পেয়ে যাবো 17ই মার্চ ভোর 4:01 বাংলাদেশ সার্ভারের মধ্যে। এরপরে আমাদের ট্রগনের যে রি ইভেন্টটা রয়েছে সেইটারও কিন্তু তোমরা এখানে প্রি অ্যাক্সেস দেখতে পাচ্ছ। এইটারও কিন্তু ডেট 100% কনফার্ম করে দেওয়া হয়েছে, যেমনটা হুবহু তোমরা এখানে প্রি অ্যাক্সেসের মধ্যে দেখতে পাচ্ছ। এইরকমই কিন্তু আমাদের গেমের মধ্যে আমরা রিং ইভেন্টে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবো। রিং ইভেন্টের মধ্যে থেকে ট্রগন গানের স্কিনটা বের করতে মোটামুটি 2000 থেকে 2500 ডায়মন্ড খরচ করতে হতে পারে। যদি তোমাদের লাক ভালো হয় তাহলে তো তোমরা স্পিনের মধ্যে পেয়ে যাবে। ট্রগন গানের মধ্যে ডাবল কালার কম্বিনেশন রয়েছে, যেটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে। এর আগে ট্রগনের এত ভালো কোনো গান স্কিন আসছে বলে তো আমার মনে হয় না। এটার অ্যাট্রিবিউট হলো ডাবল ড্যামেজ, সিঙ্গেল রিলোড স্পিড অ্যান্ড অ্যাকুরেসি মাইনাস। তো অ্যাট্রিবিউটের দিক থেকে আমি ঠিকঠাক বলবো, খুব একটা খারাপ বলবো না। ডাবল ড্যামেজ মানে ভালোই আছে ভাই, ঠিক আছে। এখন যদি এই ইভেন্ট কত তারিখে আসবে সেইটা বলি। এই গান স্কিন নিয়ে রিং ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবো 18th মার্চ, মানে মার্চ মাসের 18 তারিখে ভোর 4:01 আমাদের গেমের মধ্যে 100% কনফার্ম আমরা এই ট্রগন রিলেটেড রিং ইভেন্টে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবো। তো তোমরা কারা কারা ট্রগনের গান স্কিনটা বের করতেছো এই রিং ইভেন্টের মধ্যে থেকে অবশ্যই কমেন্ট করে জানাই দিও। রমাদান স্পেশাল আমাদের গেমের মধ্যে যে নতুন স্কাইডাইভের স্কিনটা আসতেছে, এটা তো তোমাদেরকে অনেকদিন আগে থেকে আমি জানাই রাখছিলাম। এইটা আসবে আমাদের গেমের মধ্যে একটা ফেডিটেল ইভেন্টের মধ্যে। তোমাদেরকে আমি আরো 2 মাস আগে এই ফেডিটেল ইভেন্টটা দেখাই দিয়েছি। তো ফেডিটেল ইভেন্টের ডেটটাও কিন্তু বেরিয়ে চলে এসেছে 21 মার্চ, 21 মার্চ আমরা আমাদের গেমের মধ্যে নতুন স্কাইডাইভের স্কিনটা নিয়ে ফেডিটেল ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবো। তো তোমাদের কাছে যদি কোনো ভালো স্কাইডাইভের স্কিন না থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই ফেডিটেল ইভেন্টের মধ্যে থেকে স্কাইডাইভের স্কিনটা বের করে নিতে পারো। ফেডিটেল ইভেন্ট কমপ্লিট করতে আমাদের সর্বোচ্চ 1100 ডায়মন্ড লাগে। তো তোমাদের যদি এইটা ভালো লাগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই 1100 ডায়মন্ড বের করে 21 তারিখে মানে 21 মার্চ ফেডিটেল ইভেন্টের মধ্যে থেকে নতুন স্কাইডাইভের স্কিনটা বের করে নিও, ঠিক আছে। এছাড়া আমাদের গেমের মধ্যে যে নতুন ফিনিশিং অ্যানিমেশনটা রয়েছে এইটা নিয়ে কিন্তু গেমের মধ্যে খুবই তাড়াতাড়ি স্টেপ আপ ইভেন্ট দেখতে চলেছি। তো তোমরা এই লস্ট ইন স্যান্ড ফিনিশিং অ্যানিমেশনটা যখন বের করবা তখন যখনই তুমি স্কোয়াড ওয়াইপ আউট করে দিবা কিংবা এনিমিকে মারবা তখনই কিন্তু তোমাদের এই অ্যানিমেশনটা দেখাবে। এছাড়া এই স্টেপ আপ ইভেন্টের সেকেন্ড গ্র্যান্ড প্রাইজ হিসেবে আমরা পেয়ে যাবো একটা কাটানার স্কিন। কাটানার স্কিনের মধ্যে ডাবল কালার কম্বিনেশন রয়েছে, একটা হলো রেড কালার কম্বিনেশন, একটা হলো পিঙ্ক কালার কম্বিনেশন। এটা মেবি অনেকের কাছেই থাকবে বিকজ এইটা আমাদের গেমের মধ্যে এর আগেও আসছে। তো এই দুইটা আইটেম নিয়ে আমাদের গেমের মধ্যে আমরা স্টেপ আপ ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবো 23 মার্চ, 23 মার্চ 23 তারিখ ভোর 4:01 আমরা আমাদের গেমের মধ্যে এই স্টেপ আপ ইভেন্টটা অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবো। ওকে, এখন চলো কথা বলি বিট কার্নিভাল ইভেন্ট নিয়ে। বিট কার্নিভাল কোলাবরেশনের যে ইভেন্টগুলো ছিল সেগুলো কিন্তু বাংলাদেশ সার্ভারের জন্য পোস্টপয়েন্ট করে দেওয়া হয়েছিল, বাট এখন কিন্তু ফাইনালি আমাদের বিট কার্নিভাল থিমের ইভেন্টগুলোর কিন্তু অফিসিয়াল একদম ডেট বেরিয়ে চলে এসেছে বাংলাদেশ সার্ভারের জন্য। ইন্ডিয়ান সার্ভারের মধ্যে তো চলে আসছে, এখন বাংলাদেশ সার্ভারের মধ্যে আসা বাকি আছে। সবার ফার্স্টে 27 মার্চ ভোর 4:01 আমরা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবো কার্নিভাল রিং ইভেন্ট। যে রিং ইভেন্টের প্রি অ্যাক্সেস তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, এটা তোমাদেরকে অনেকবার দেখাইছি, তো এইটা আমি আর রিপিট করতেছি না। এইটা আসবে আমাদের গেমের মধ্যে 27 মার্চ ভোর 4:01। এইটা হবে একটা ইউনিভার্সাল রিং ইভেন্ট। দেন আমাদের যে প্যান্থার থিমে মানে কার্নিভাল থিমে আমাদের যেই অ্যারাইভাল অ্যানিমেশনটা রয়েছে পুরাই প্যান্থার থিমে অ্যারাইভাল অ্যানিমেশনটা, এইটা কিন্তু দেখতে আমার কাছে তেমন ভালো লাগেনি, বাট তোমাদের কাছে ভালো লাগলে তোমরা বের করে নিও। এইটা আসবে একটা ফেডিটেল ইভেন্টের মধ্যে। ফেডিটেল ইভেন্টে গেমের মধ্যে আসবে 29 মার্চ, মার্চ মাসের 29 তারিখে ভোর 4:01 গেমের মধ্যে ফেডিটেল ইভেন্টে অ্যাভেলেবেল হয়ে যাবে। একটা কথা বুঝে নাও, আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে যেই ডেটসগুলো বলতেছি সবগুলান কিন্তু একদম অফিসিয়াল ডেট, কোনো চেঞ্জেস হবে না। এইটা হলো আমাদের এপ্রিল মাসের বুয়া পাসের ফিমেল বান্ডেল, যেটা ভাই আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছে। এপ্রিল মাসের পুরা বুয়া পাসটা আমার কাছে ভাই অনেক বেশি ভালো লাগছে, ঠিক আছে। তারপরে এপ্রিল মাসের যেই এসবিটির স্কিনটা রয়েছে এইটাও কিন্তু অনেকটা জোস। আফতার ব্যানার গান আপগ্রেড টোকেন এগুলান তো আমরা প্রত্যেকবারে বুয়া পাসের মধ্যে পেয়ে যাই। এখান থেকে কিন্তু একটা মনস্টার ট্রাকের স্কিনও আমরা পেয়ে যাবো, ঠিক আছে। 30 লেভেলে গেলে পেয়ে যাবো এখানে একটা ব্যাকপ্যাকের স্কিন, ম্যাজিক কিউব ফ্রেগমেন্ট, এগুলান তো সববারই পাওয়া যায়। দেন আমরা যদি চলে যাই লেভেল 40 তাহলে এখানে আমরা পেয়ে যাবো একটা স্কাইবুডের স্কিন, যেটি কিন্তু দেখতে অনেকটা ইউনিক এন্ড অনেক সুন্দর লাগতেছে। ইয়েলো কালার কম্বিনেশন আমার সবসময় ভালো লাগে। দেন 50 লেভেলে গেলে আমরা এসবিডির গান স্কিনটা একদম পার্মানেন্ট পেয়ে যাবো। এইটার অ্যাট্রিবিউট হলো ডাবল অ্যাকুরেসি, সিঙ্গেল ম্যাগাজিন এন্ড মুভমেন্ট স্পিড মাইনাস। বুয়া পাসের গান স্কিন হিসেবে কিন্তু এটা সুন্দর রয়েছে। এরপরে আমরা আফতার পেয়ে যাবো, ব্যানার পেয়ে যাবো, প্যানের একটা স্কিন পাবো, যে প্যানের স্কিনটাও দেখতে কিন্তু সুন্দর আছে। এরপরে এখানে কিন্তু একটা মাস্কের স্কিন আছে দেখছো, যেটা ভাই আমার কাছে অনেকটা বেশি ভালো লাগছে। এইটা দেখা অর্ধেকটা কিন্তু ফেস কাটতাছে এন্ড অর্ধেক সাইড হাসি, মনের মধ্যে কতটা কষ্ট নিয়ে ছেলেরা বেঁচে থাকে ভাই, সেইটার একটা এক্সাম্পল হলো এই মাস্কটা। এরপরে 70 লেভেলে গেলে আমরা পেয়ে যাবো এখানে একটা ব্যাকপ্যাকের স্কিন। ব্যাকপ্যাকের স্কিন অনেক ইউনিক ভাই, ব্যাকপ্যাকের স্কিন অনেক ইউনিক। এইটাকে মনে করে জোর করে বাঁধে রাখছে এন্ড বেঁধে রাখছে, ও কোনো রকমের নিঃশ্বাস নিতেছে এন্ড
আঙুল দিয়ে দেখাইতেছে ভাই, এটা আমার কাছে অনেক সুন্দর লাগছে। দেন 80 লেভেলে গেলে আমরা পেয়ে যাবো একটা গ্রেনেডের স্কিন, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। মোটামুটি অ্যানিমেশন ভালোই রয়েছে। এরপরে ফাইনালি যখন আমরা চলে যাব মেন প্রাইজের দিকে, 90 লেভেলে গেলে আমরা পেয়ে যাবো এখানে গ্লোয়ালের স্কিন। গ্লোয়ালের স্কিনের কালার কম্বিনেশন ডিজাইন আমার কাছে ভালো লাগছে। এরপরে বুয়া পাসের মেন আইটেম আমাদের মেইল বান্ডিল। মেইল বান্ডিলের যে মাথাটা রয়েছে, যে প্যান্ট রয়েছে, যে জুতা রয়েছে, যেই উপরে টপ রয়েছে, আমার কাছে সবকিছু ভালো লাগছে। তোমাদের কাছে এপ্রিল মাসের বুয়া পাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাই দিও। আমি তো এপ্রিল মাসের বুয়া পাসকে দিব সলিড 7 আউট অফ 10। তোমরা কে কত দিবা সেটা কিন্তু কমেন্ট করে জানাই দিও, ঠিক আছে? আমার কাছে বুয়া পাসটা কিন্তু মোটামুটি ভালোই লাগছে। এরপরে বিট কার্নিভালের যে ফিস্টের স্কিনটা রয়েছে, সেই ফিস্টের স্কিনটাও এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, যেটা আসবে একটা ফেডিটেল ইভেন্টের মধ্যে। অ্যান্ড এই ফেডিটেল ইভেন্টটা আমাদের গেমের মধ্যে আসবে 4 এপ্রিল, মানে এপ্রিল মাসের 4 তারিখে ভোর 4:01 আমরা আমাদের গেমের মধ্যে বিট কার্নিভাল থিমের ফিস্টের ইভেন্টটা অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবো। এখন চলো কথা বলি মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্ট নিয়ে। মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিও তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্টটা যেমনটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, এটা হবে একটা রামাদান স্পেশাল মিস্ট্রি শপ ইভেন্ট, তোমাদেরকে আমি বলছিলাম। অ্যান্ড এইটার মধ্যে কোন কোন বান্ডিল দেখতে পাবো, সেই দুইটা বান্ডিলও তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। বান্ডিলের যদি লুকস কালার কম্বিনেশনের কথা বলি, তাহলে পার্পল কালার কম্বিনেশনের বান্ডিলস দুইটা মোটামুটি ঠিকঠাক আছে। 10-এর মধ্যে 4 থেকে 5 দেওয়া যাবে, তার চেয়ে বেশি দেওয়া যাবে না। বান্ডিল মোটামুটি ভাই ঠিকঠাক আছে, আমার কাছে তেমন ভালো লাগেনি। তোমাদের কাছে যা যা ভালো লাগবে তোমরা অবশ্যই মিস্ট্রি শপ ইভেন্ট কমপ্লিট করে বান্ডিলসগুলো বের করে নিও। তোমরা ধরে রাখো যে 15 থেকে 25 তারিখের মধ্যে আমাদের গেমের মধ্যে মিস্ট্রি শপ ইভেন্ট চলে আসবে। যদি তোমরা 100% কনফার্ম ডেট জানতে চাও, তাহলে তোমাদেরকে আর 2-1 দিন অপেক্ষা করতে হবে। মেবি আমার নেক্সট ভিডিও আসা পর্যন্ত আমরা 100% কনফার্ম ডেটও জানতে পেরে যাব যে কবে আমাদের গেমের মধ্যে মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্টটা আসছে। সো আই হোপ যে তোমাদেরকে এই ব্যাপারটা বুঝাইতে পারছি। ওকে, তো গাইস এই ছিল আজকে আমাদের এই ছোট ভিডিও। তোমাদের কাছে যদি ভিডিও ভালো লাগে দেন লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এন্ড হিট দ্য বেল নোটিফিকেশন। আই উইল গেট ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন স্টে সেফ, স্টে হেলদি, হ্যাপি, গুড বাই, টাটা, বাই বাই। হার্ড গেমার্স, থ্যাঙ্কস ফর ওয়াচিং।